তো হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি ফাইনালি মাঠে চলে আসলাম। তো দেখো আজকে কি তুলতে বলো তো, কচুর ফুল তুলতে। কে কে খেয়েছো কমেন্টে জানিও, স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো চলো দেখো, আমরা মাঠে কচুর ফুল তুলছি, আর কিছু লতিও পেয়েছিলাম, তুলে নিয়েছিলাম। এদিক সাইডে এই মেয়েটা তুলছে দেখো, তো ও দেখাচ্ছে দেখো। আর কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি একবার হলেও ট্রাই করে দেখো, আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো দেখো, আমি এই ফুল তুলে নিয়েছি। আর এই দেখো আমাদের মাঠের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো বুড়ে গিয়েছে। ও কাঁকড়া মাছ ধরছে, বলছে এই একটা ধরেছি, এই করছে। আর বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল, মাঠে যাওয়া হয় না, অনেকদিন পরে গিয়েছিলাম, তো ভীষণই মজা করছিলাম একটু জলে নেবে। তো দেখো মজা করতে করতে ফাইনালি আমি কচুর ফুলগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো এই সবগুলো বার করছি। তো দেখো কিছুটা লতিও হয়েছিল, আর ফুলও কিছুটা নিয়েছিলাম, তো আমি লতিটা রেখে দেবো, বেছে নিয়ে নিলাম, আর ফুলটা আলাদা নিয়ে নিলাম। তো আজকে ফুলটা করব, এই কারণে ফুলগুলো কেটে নিচ্ছি। তো দেখো গোল গোল করে আস্তে আস্তে ওগুলোকে কেটে নিয়ে, আর ভিতরে একটা মানে ফুল টাইপের থাকে, ওটাকে বাদ দিতে হবে। অনেকে ওটা কি করে ভাতে দিয়ে খায়, ভাতে দিয়ে মানে লঙ্কা আর তেল দিয়ে নাকি মাখিয়ে খেলে নাকি সুন্দর লাগে। কে কে খেয়েছে জানিও। তো আমরা খাবো না, তো এই ফুলটাই খাবো। তো এই দেখো খুব সুন্দর করে ওটাকে বার করে ফেলে দিচ্ছি, দিয়ে গোল গোল করে সুন্দরভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই ফুলগুলো হাতে দিলে নাকি দারুণ টেস্ট লাগে, কিন্তু হালকা একটু মতো হয়। তো আমার বাবারা খেতো, বাট আমরা এখন মানে খাই না। তো আজকে ফুলটাই করবো। তো দেখো এক এক করে সব ফুলগুলো আমি এমন করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ, কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও, আর কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। তো চলো দেখতে পাচ্ছি এক এক করে সব ফুলগুলো আমি কেটে নিয়েছি। আর এই যে ফুলগুলো আর ভিতরের যে ফুলগুলো বাদ দিয়েছি, ওগুলো অনেকে খায়, তো আমি নিইনি, আজকে বাদ দিয়েছি। তো দেখো আমি ফাইনালি কেটে নিয়ে চলে এসেছি। আর এই সাইডে এই যে ধুয়ে গুছিয়ে নিয়ে এসেছি। আর এদিকে জল ফুটে গিয়েছে, কড়াতে জল দিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। আর কেটে ধুয়ে রাখা যে আমার কচুর ফুলগুলো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। তো দেখো জলটা ফুটে গিয়েছে, লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি সুন্দর করে, নিয়ে তারপরে কচুর ফুলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো দেখো ফাইনালি আমার এই যে সিদ্ধটা হয়ে গেছে। তোমার কতটা সিদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছো। তো দেখো হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে। তো দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওটাকে লাভিয়ে নেব। তো দেখতে পাচ্ছ গরম জল লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, গাল লাগার কোনো মানে ভয় থাকবে না। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এই সাইডে কড়াতে আমি তেল দিয়ে দিলাম, আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো আমি সাদা তেল দিয়ে করছি রান্নাটা আজকে। তো দেখো সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু আমি লবণ দিয়ে নেব, কারণ যাতে কড়াতে মানে ওগুলো না লেগে যায়, ওই কারণে একটু লবণ দেবো। আর এই সাইডে আমি পেঁপে আলু মাছের ঝোল করেছিলাম, আর এদিকে কচুর ফুল রান্না হচ্ছে। তো দেখো আমি কড়াতে একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো কড়াতে লবণ দিয়ে দিয়েছি, তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ লঙ্কা সব কিছু ছেড়ে দেবো, আদা রসুন। তো দেখো এক এক করে প্রথমে পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মানে করে নেবো, কারণ কালারটা আসলে বোঝা যাবে না, কারণ সাদা তেল দিয়ে করা। তো তো দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, এক এক করে লঙ্কা দেবো, আদা দেবো, রসুন দেবো, সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো। আর এই রান্নাটা মানে কচু জিনিস তো মানে একটু বেশি করে তেল ঝাল মশলা দিতে হয়, আদা রসুন পেঁয়াজ একটু বেশি দিতে হয়, তেলের ভাগটা একটু বেশি দিতে হয়, ওই কারণে। তো দেখো, তো দেখতে পাচ্ছ আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বুনো জিনিস মানে একটু মানে খেতে সুন্দর লাগবে, মানে সুন্দরভাবে রান্না করতে হবে। তেল ঝাল মশলা দিলে কি না ভালো লাগে খেতে, না তেমন হিসাবে তো আমার রান্নাটা করতে হবে। তো দেখতে পাচ্ছ এদিকে সব কিছু দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তেলে আগে লবণটা দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সব কিছু মশলা মানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমার নাড়াচাড়া করে মানে এটা তেল ছেড়ে দিয়েছে, কষানো কমপ্লিট হয়ে গেছে। আমার সিদ্ধ করে রাখা সেই কচুর ফুলগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এগুলো তো মানে সিদ্ধ ছিল আগে থেকে, বেশিক্ষণ লাগবে না, রান্নাটা ঝটপট হয়ে যাবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো ঘেটেও গিয়েছে সুন্দরভাবে, পুরো গলে গিয়েছিল। গরম ভাতের সঙ্গে মেখে খেতে জাস্ট যা লাগবে না, পুরো লেবু দিয়ে একটু লেবু রস নিয়ে আর গরম ভাতের সঙ্গে মেখে খেতে একদম খুব মানে ভেবেই জিভে জল চলে আসছে। আর দেখো যাতে গাল না লাগে আর একটু মানে স্বাদের জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে ধনে মৌরি ভেজে রাখা গুঁড়ো করে
মানে ওটা ওই মশলাটা একটু দিয়েছিলাম, একটু চিনি ফেলে দিয়েছিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। তো দেখো নাড়াচাড়া করে ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে, এবারে আমি লাবানোর পালা। তো দেখতে পাচ্ছ পুরো একদম মাখা মাখা হয়ে গিয়েছে। তারপরে দেখো ফাইনাল অবস্থাটা দেখতে পাচ্ছ, গরম ভাতের সঙ্গে একটু লেবু চেপে নিয়ে আর ওটা খেতে যা লাগবে জাস্ট ওয়াও, খেতেও সুন্দর হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা বাই বাই।